চরপেশন উপজেলায় আসলাম এবং দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ওয়াচ টাওয়ারের সামনে ভিডিও করলাম। আরো কোন কোন জায়গায় ঘুরতেই বা গেলাম এবং কি দিয়েই বা দুপুরে লাঞ্চ করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আজকে যাচ্ছি চরপেশন উপজেলায়, মানে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ওয়াচ টাওয়ার আমাদের চরপেশন টাওয়ার। তো টাওয়ার সহকারে আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, সেই উদ্দেশ্যে আমরা সকাল 8টা বাজে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আর এখন আছি আমরা বর্তমানে বাংলা বাজারে, আর এখান থেকে আমরা বাসে চড়বো। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরে ফাইনালি বাস চলে আসলো। এখন আমরা বাসে উঠতেছি আল্লাহ তাআলার রহমতে। দেন বাসে ওঠার পরে দেখতেছি বাস পুরোই ভর্তি। তারপরে কোনো রকমের জায়গা খুঁজে ইঞ্জিন সিটের উপরে বসে পড়লাম আর ভাবতেছি যে চরপেশন উপজেলায় গিয়ে কি কি ভিডিও করবো বা কোথায় কোথায় বা ঘুরতে যাব। এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে কেন জানি চোখের সামনে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা দেখার পরে তো সত্যি কথা বলতে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো এই মন খারাপ দেখে আল্লাহ তাআলা বুঝতে পেরেছে যে না, আজকে বৃষ্টি দেওয়া যাবে না। তো হঠাৎ করে আবার দেখতেছি বৃষ্টি থেমে গেল। তো এই যে বৃষ্টি থামলো, পুরো সারাটা দিন একদম কড়া রৌদ্র ছিল। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বর্তমানে আমি আছি লালমোহন উপজেলায়, মানে লালমোহন বাজারে আছি। এখানে হচ্ছে গিয়া শাহবাজপুর কলেজ নাকি অনেকটা সুন্দর। তো সেটা ভেবেই হচ্ছে ভিতর প্রবেশ করতেছি আর ভাবতেছি যে হয়তোবা ভিতরে অনেকটাই সুন্দর হবে। কিন্তু যতই হাঁটতেছি ততই মানে কেমন যেন মন খারাপ হইতেছে যে হায়, কি শুনলাম আর কি এসে দেখতেছি। মানে কলেজের পরিবেশ আসলে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। হয়তো মেবি কলেজের ভিতরে হয়তো অনেক সুন্দর, কিন্তু বাইরে মানে কলেজ মাঠের আশেপাশে খুবই খারাপ অবস্থা। আসলে স্থানীয়রা হয়তো এটার যত্ন নেয় না। তো যাই হোক, তারপর হচ্ছে আবার আমরা রওনা দিয়ে দিলাম চরপেশনের উদ্দেশ্যে। আর ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা চরপেশনে এসে পৌঁছে গিয়েছি। চরপেশন বাজারে এসে কেন জানি আমার মনটা খুশি হয়ে গেল, বুঝতে পারলাম না। তো এরপর হচ্ছে কি আমার চাচাতো ভাই আমাকে রিসিভ করতে চলে আসে। তার সাথে হচ্ছে হাসি ঠাট্টা দিয়ে শুরু হয়ে গেল আজকের দিনটা। তো ফাইনালি ভোলা চরপেশন উপজেলা এসে পৌঁছালাম। এখন বাজে সকাল 12টা। সকাল বলে না দুপুর বলে জানি না। তো এখন হচ্ছে সকালকার নাস্তা করতেছি। খুব ভোরে রওনা দিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো ভাইকে নিয়ে রওনা দিয়ে দিলাম ফ্যাশন স্কয়ারের উদ্দেশ্যে, যেখানে আছে চরপেশন টাওয়ার, যেটার পূর্বে নাম ছিল জেকব টাওয়ার, এবং আরো আছে শিশু পার্ক এবং পৌর ভবন, আরো স্টেডিয়াম মাঠ, আরো ইত্যাদি। চরপেশন উপজেলাটা আসলে অনেকটা সুন্দর, অনেক কিছুই আছে এখানে দেখার মতো এবং ঘোরার মতো। কিন্তু আমাদের দৌলতখান উপজেলায় মানে কিছুই নেই। যদি ভবিষ্যতে হয় তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে, যদি বেঁচে থাকি। তো এখন আছি চরপেশন টাওয়ারের আশেপাশে, আর দেখতে পাচ্ছেন এখানে ভালোবাসার মানুষদের সাথে দেখা হচ্ছে। খুবই মজা লাগছে, খুবই ভালো লাগতেছে বিষয়টা। যেহেতু চরপেশন উপজেলায় একটি কাজের বিষয় আসছিলাম, সেই কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে এই ভিডিওগুলো করা। আর এটা হচ্ছে চরপেশন কেন্দ্রীয় ঈদগাহ, যেটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। নিজের ব্যক্তিগত কাজ এবং ভিডিওর কাজ শেষ করতে গিয়ে প্রায় লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তাই আমরা চলে আসলাম চরপেশন বাজারে একটি খাবার হোটেলে, যেখানে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে পারবো। দুপুরের খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম চরপেশন স্টেডিয়াম মাঠের উদ্দেশ্যে, যেটা অবস্থিত চরপেশন টাওয়ারের একটু পাশেই। তো আমরা যাচ্ছি হচ্ছে হাঁটি হাঁটি পা করতে করতে। আর এটা আমার পিছনে আছে আমার কাকু, যে হচ্ছে চরপেশনে জব করে। আর এটা হলো স্টেডিয়াম মাঠ, যেখানে এসে দেখতে পারলাম বর্তমানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলা চলতেছে। বিষয়টা খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে গিয়া জেকব টাওয়ারের, মানে চরপেশন টাওয়ারের নিচনের অংশটা দেখে খুবই ভালো লাগছে এবং অনেক সুন্দর। আর এটা হচ্ছে গিয়া চরপেশন কেন্দ্রীয় খাসমল জামে মসজিদ, যেটা ফেসবুকে কিংবা আমরা ইউটিউবে বেশ ভাইরাল এবং পরিচিত। আজকে সারাদিন চরপেশন উপজেলা ছিলাম, অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো ভাইকে বিদায় জানিয়ে দিয়ে আল্লাহ হাফেজ জানিয়ে এখন হচ্ছে আমরা আমাদের নিজ গন্তব্য দৌলতখান উপজেলার উদ্দেশ্যে রওনা করে দিলাম। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনো লাইক করেন নাই এবং আমার চ্যানেল ফলো করেন নাই, আমার চ্যানেলটা ফলো করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।